মুসলমানদের অন্যতম একটা করণীয়, অন্যতম একটা পালনীয় বিধান কোরবানি আমাদের অতি সন্নিকটে। আজকে আরবি জিলহজ মাসের 2 তারিখ। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দান করে, তাহলে আমরা আগামী শনিবার, কালকে এক শনিবার, আগামী শনিবার আমরা ঈদুল আজহা পালন করব। তো আমি গত বছর এই সময়ে কোরবানির ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম। তো আমাদের প্রায় অনেকেরই মোটামুটি কোরবানির ইতিহাস সম্পর্কে ধারণা রয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের কাহিনী আমরা মোটামুটি সবাই প্রায় জানি। এ কারণে এবছর আমি খেয়াল করেছি কোরবানির ইতিহাস সম্পর্কে আলোচনা না করে কোরবানি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল আলোচনা করব। কোরবানির আহকাম, বিধিবিধান সংক্রান্ত কয়েকটা মাসালা আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোরবানির আগ সময়ে সাহাবায়ে কেরামকে নিয়ে কোরবানির হুকুম, আহকাম, মাসলা মাসাইল আলোচনা করতেন। তো আজকে আমি সেটাই অনুসরণ করে, বিশেষ করে যেহেতু আমরা এই সপ্তাহে অনেকে আমরা পশু ক্রয় করব, কেউ গরু ক্রয় করব, কেউ ছাগল ক্রয় করব, আমি আজকে পশু সংক্রান্ত কিছু মাসআলা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়ত শোনার তৌফিক দান করুন। প্রথমে আমরা কোরবানি এই শব্দের একটু বিশ্লেষণ করি। কোরবানি মানে কি? কোরবানি এই শব্দটা ফার্সি এবং উর্দু দোনো ভাষাতেই ব্যবহার হয়। এই কোরবানি শব্দের অর্থ হলো নৈকট্য লাভ করা, নিকটবর্তী হওয়া। যেহেতু কোরবানি করার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়, বান্দা আল্লাহ তাআলার কাছাকাছি হয়, এ কারণে কোরবানিকে কোরবানি বলা হয়। আর আরবিতে কোরবানি শব্দ ব্যবহার হয় না, আরবিতে ব্যবহার হয় নুসুক, আরবিতে ব্যবহার হয় উদহিয়া বা দোহায়া। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের রাসূলকে সম্বোধন করে বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। এখানে আল্লাহ তাআলা কোরবানির জন্য নুসুক শব্দ ব্যবহার করেছেন। আর শরীয়তের পরিভাষায় কোরবানি কাকে বলে? আত-তারিফাত কিতাবের 19 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, কোরবানি বলা হয় ইসমুল লিমা ইউসবাহু ফি আইয়ামিন নাহরে বিনিয়াতি তাকাররুবি ইলাল্লাহি তাআলা। আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য সওয়াবের আশায় ঈদুল আজহার দিন, কোরবানির দিন যে পশু, কোরবানির যে পশু জবাই করা হয় তাকে কোরবানি বলা হয়। এখন আসেন, এ কোরবানির বিধানটা আমাদের উপর কি? সামর্থ্যবান সকল পুরুষ এবং মহিলার উপর কোরবানি একটা ওয়াজিব বিধান। যে পুরুষ এবং মহিলা সামর্থ্যবান, ওই পুরুষ এবং মহিলার উপর কোরবানিটা ওয়াজিব। যদি না করে তাহলে ওই ব্যক্তি গুনাহগার হবে। কোরবানি ওয়াজিব হওয়ার আমি কয়েকটা দলিল আলোচনা করব, 3টা দলিল আলোচনা করব। 1 নম্বর, পবিত্র কোরআনে কারীমের একেবারে শেষ দিকে 30 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো সূরা কাউসার। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখাতাব করে, সম্বোধন করে বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এরপরে সূরার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি আপনার প্রভুর জন্য নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। এখানে আল্লাহ তাআলা এই 2 নম্বর আয়াতের মধ্যে আমাদের রাসূলকে, উম্মতে মুহাম্মদীকে 2টা আদেশ করেছেন। 1 নম্বর হলো নামাজ পালন করা। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে নামাজ দ্বারা ঈদুল আজহার 2 রাকাত নামাজ উদ্দেশ্য। আর আয়াতের পরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানহার, আপনি কোরবানি করুন। তাহলে আল্লাহ তাআলা আদেশ করেছেন, আর আল্লাহর আদেশ মানে এটা পালন করতেই হবে, না করলে গুনাহগার হবে। এরপরে কোরবানি ওয়াজিব হওয়ার 2 নম্বর দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। রাসূল বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল বলেন, যেই ব্যক্তির সামর্থ্য রয়েছে
যে ব্যক্তিকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, অর্থ দিয়েছে, করে দিয়েছে, ওই ব্যক্তির সামর্থ্য থাকার পরেও যদি ওই ব্যক্তি কোরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, রাসূল বলেন ওই ব্যক্তি যাতে আমাদের নামাজের জায়গা ঈদগাহের কাছেও না আসে। খেয়াল করেন, আল্লাহ রাসূল এখানে ধমকি দিয়েছেন, ধমক দিয়েছেন যে এই ব্যক্তির সামর্থ্য আছে, কোরবানি করলো না। এই ধমকের অর্থই হলো যদি কোরবানি ওয়াজিব না হতো তাহলে আল্লাহ রাসূল ধমক দিত না। যেহেতু আল্লাহ রাসূল ধমক দিয়ে বলেছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, এর মানে হলো কোরবানি ওয়াজিব, কোরবানি না করলে আমি আপনি কি হব? গুনাহগার হব। এরপরে কোরবানি ওয়াজিব হওয়ার ৩ নম্বর দলিল এবং সবচাইতে বড় দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় প্রতি বছর কোরবানি করতেন। তিরমিজি শরীফের হাদিস, সাহাবী বলেন আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার মধ্যে 10 বছর ছিলেন। কয় বছর ছিলেন? 10 বছর। ইউতাহি কুল্লা সানা, রাসূল এই 10 বছরের প্রত্যেক বছর কোরবানি করেছেন। তার মানে রাসূল কোনো বছর কি ছাড়েননি? কোরবানি ছাড়েননি। রাসূলের এই ধারাবাহিক আমলটাই প্রমাণ করে কোরবানি একটা ওয়াজিব আমল। এ কারণে আমাদের সবার উপরও যাদের সামর্থ্য রয়েছে, যাদের নেশাব পরিমাণ মাল রয়েছে, তাদের উপর কোরবানি ওয়াজিব। কোরবানি আদায় না করলে আমরা গুনাহগার হব, আমরা শাস্তির মুখোমুখি হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এখন আসেন, কী পরিমাণ সম্পদ থাকলে, কী পরিমাণ সামর্থ্য হলে, কী পরিমাণ মাল থাকলে কোরবানি ওয়াজিব? কার উপর কোরবানি ওয়াজিব? যে প্রাপ্তবয়স্ক মুসলমান নর নারী, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্তবয়স্ক, যে বালেগ হয়েছে, তার মানে নাবালেগের উপর কোরবানি কি নয়? ওয়াজিব নয়। যে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, পাগল ন, হুঁশ রয়েছে, যে ব্যক্তি 10 জিলহজ ফজরের সময় থেকে 12 জিলহজ মাগরিব পর্যন্ত 90,000 টাকা, কত টাকা? 90,000 টাকা প্রয়োজনের অতিরিক্ত, এমনি মূলত নেশাব হলো 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ। মুফতিয়ানে কারাম, ফুকাহায়ে কারাম বর্তমান মানুষের সহজ হিসাবের জন্য একটা হিসাব করেছেন, সেটা হলো 90,000 টাকা। যে ব্যক্তির কাছে প্রয়োজনের অতিরিক্ত 90,000 টাকা জমা আছে, কখন থাকবে? 10 জিলহজ ফজরের সময় থেকে 12 জিলহজ মাগরিব পর্যন্ত যে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন পুরুষ এবং নারীর কাছে প্রয়োজনের অতিরিক্ত 90,000 টাকা জমা আছে, ওই ব্যক্তির উপর কোরবানি কি? ওয়াজিব। ওই ব্যক্তি কোরবানি না করলে গুনাহগার হবে। এখন আপনার কাছে নগদ অর্থ নাই, কিন্তু আপনার কাছে ব্যবসার মাল আছে 90,000 টাকার বেশি, আপনার প্রয়োজনের অতিরিক্ত অনেক জমি আছে খালি পড়ে রয়েছে, এইগুলাও কোরবানির নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আপনার অতিরিক্ত বাড়ি রয়েছে যেটা ভাড়া দিয়ে দিয়েছেন আপনি, ওই বাড়িটাও আপনার কোরবানির নেশাবের মধ্যে ঢুকবে। এই কারণে যেই ব্যক্তির কাছে মূল প্রয়োজনের অতিরিক্ত 90,000 টাকা জমা থাকবে, ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। আবার এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, মনে করেন আপনার কাছে 90,000 টাকা জমা আছে ঠিক, কিন্তু আপনি আবার 1.5 লক্ষ টাকা ঋণ রয়েছেন, তাহলে আপনার উপর কোরবানি কি হবে না? ওয়াজিব হবে না। আপনাকে ঋণ মুক্ত থেকে প্রয়োজনের অতিরিক্ত আপনি 90,000 টাকার মালিক হলে তখন আপনার উপর কোরবানি কি হবে? ওয়াজিব হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহু আকবার। এখন আসেন আমরা কোরবানি পশু সংক্রান্ত একটু আলোচনা করি। কোন কোন পশু দিয়ে কোরবানি করা যায়? কোরআনে কারীমের মধ্যে কোরবানি কোন কোন পশু দিয়ে করবে এ বিষয়ে স্পষ্ট কোনো আয়াত পাওয়া যায় না, তবে 2টা শব্দ পাওয়া যায়, সেটা হলো বাহিমাতুল আনআম ওয়ালিকুল্লি উম্মাতিন জাআল্লা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি মিন বাহিমাতিল আনআম। এখানে আল্লাহ তাআলা বাহিমাতুল আনআম বলেছেন। বাহিমাতুল আনআম মানে কি? বাহিমাতুল আনআম হলো গৃহপালিত চতুষ্পদ জন্তু। যে পশুটা হবে গৃহপালিত এবং 4 পাওয়ালা, ওই পশু দিয়ে কোরবানি করতে হবে। একটা পশু 4 পাওয়ালা কিন্তু গৃহপালিত নয়, যেমন বন্য প্রাণী ঘোড়া, গাধা, খচ্চর, এগুলো 4 পাওয়ালা ঠিক, তবে কি নয়? গৃহপালিত নয়, বন্য প্রাণী। এগুলো দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। কোরবানির পশুটা 4 পাওয়ালাও হতে হবে, এর পাশাপাশি গৃহপালিত হতে হবে। আবার এর বিপরীত, পশুটা গৃহপালিত কিন্তু 4 পাওয়ালা নয়, যেমন মোরগ, হাঁস, এগুলো কি 4 পা না 2 পা? 2 পা। এই কারণে এগুলো দিয়ে কোরবানি হবে না। আল্লাহ বলেছেন বাহিমাতুল আনআম। বাহিমাতুন মানে চতুষ্পদ, 4 পাওয়ালা পশু, আর আনআম মানে গৃহপালিত। কোরবানির পশুটা 4 পাওয়ালাও হতে হবে, গৃহপালিতও হতে হবে।
তো মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম অনেক গবেষণা করে এরকম 6টা প্রাণী বের করেছেন। কয়টা প্রাণী? 6টা পশু। 1 নম্বর হলো ওট। ওট এ পশুটা 4 পাওয়ালা, এর পাশাপাশি গৃহপালিত। গরু, মহিষ এই দুটাও 4 পাওয়ালা, পাশাপাশি গৃহপালিত। এরপরে ছাগল, ভেড়া, দুম্বা এই 3টাও পশু 4 পাওয়ালা, পাশাপাশি গৃহপালিত। কোনো ব্যক্তি এই 6টার যে কোনো একটা দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে। তাহলে কোরবানির পশু কয়টা? 6টা। ওট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা এই 6টার যে কোনো একটা দিয়ে কোরবানি করলে আপনার কোরবানি আদায় হয়ে যাবে। এরপর এক্ষেত্রে একটা জরুরি লক্ষণীয় বিষয় হলো এগুলোর বয়স কীরকম হতে হবে। এক এক পশুর জন্য এক এক বয়স ধর্তব্য। যেমন কোনো ব্যক্তি ওট দিয়ে কোরবানি করলে ওই ওটের কমপক্ষে 5 বছর হতে হবে। কয় বছর? 5 বছর। 5 বছর থেকে 5 দিন কম হলে কোরবানি আদায় হবে না। ওটের জন্য কয় বছর কমপক্ষে? 5 বছর। ওট কোরবানি করলে ওই ওটের 5 বছর হতে হবে। এরপরে গরু এবং মহিষ, গরু আর মহিষ দিয়ে কোরবানি করলে কমপক্ষে হওয়া লাগবে 2 বছর। কয় বছর? 2 বছর। 2 বছর থেকে 2 দিন কম গরুর, তাহলে আপনার কোরবানি আদায় হবে না। আপনার জবাই হবে, আপনার গোশত খাওয়া হবে, কি আদায় হবে না? কোরবানির হুকুম আদায় হবে না। তাহলে ওট আর গরুর জন্য কয় বছর? 2 বছর। এরপরে ছাগল, ভেড়া, দুম্বা এই 3টার জন্য কমপক্ষে 1 বছর লাগবে। কয় বছর? 1 বছর। আপনার ছাগলের 1 বছর থেকে 1 দিন কম, আপনার কোরবানি আদায় হবে না। জবাই করা হবে, গোশত খাওয়া হবে, কিন্তু কি হবে না? কোরবানি হবে না। তবে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে একটা সুযোগ রয়েছে। ভেড়া এবং দুম্বা যদি এরকম হৃষ্টপুষ্ট হয় যে 6 মাসের ভেড়া, 6 মাসের দুম্বা দেখতে মনে হয় 1 বছরের, ওই ভেড়া দিয়ে এবং দুম্বা দিয়ে কোরবানি করতে পারবেন। কিন্তু ছাগলের ক্ষেত্রে কোনো সুযোগ নাই। ছাগল আপনার 1 বছর 1 বছরের হতে হবে। 1 বছরের কম 1 দিন হলো, মনে করেন 363 দিন বা 364 দিন, 1 বছর পূর্ণ হলো না, তাহলে আপনি ওই ছাগল দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। তাহলে আমরা কি জানলাম? ওটের জন্য 5 বছর, তারপরে গরু ও মহিষের জন্য 2 বছর, ছাগল, ভেড়া, দুম্বার জন্য কয় বছর? 1 বছর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বয়স ঠিক করে কোরবানি করার তৌফিক দান করুন। এই জন্য যারা গরু কিনবেন, ছাগল কিনবেন, আগে জিজ্ঞেস করবেন ভাই 2 বছর পরিপূর্ণ হয়েছে না গরুর, ছাগলের কি 1 বছর হয়েছে? বয়স ঠিক করে এরপরে কোরবানি করতে হবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেকেই শরিকানা কোরবানি করি। কোন প্রাণীর মধ্যে কয়টা শরিক হইতে পারবে? কোনো ব্যক্তি ছাগল, ভেড়া, দুম্বা দিয়ে কোরবানি করলে একজন ব্যক্তির জন্য একটা ছাগল, একটা দুম্বা, একটা ভেড়া। দুম্বা, ভেড়া, ছাগল এগুলোর মধ্যে 1 শরিকের বেশি অংশগ্রহণ করতে পারে না। একজনের জন্য একটা ছাগল। আর এর বিপরীত ওট, গরু, মহিষ এই 3টার মধ্যে সর্বোচ্চ 7 শরিক অংশগ্রহণ করতে পারবে। কয় শরিক? 7 শরিক। আপনি চাইলে একাও কোরবানি করতে পারেন, 2 শরিক, 3 শরিক, 4 শরিক, 5 শরিক, 6 শরিক, সর্বোচ্চ কয় শরিক? 7 শরিক। 7 শরিকের বেশি কোরবানি করতে পারে না। এখন শরিক নেওয়ার ক্ষেত্রে সবচাইতে বেশি দেখার বিষয় হলো আপনারা একটা গরু 7 জন মিলে কোরবানি করবেন। শরিক নেওয়ার ক্ষেত্রে সবচাইতে যে বিষয়টা আপনি গুরুত্ব দিবেন সেটা হলো আপনার পাশাপাশি যারা শরিক রয়েছে এরা সবাই হালাল টাকা উপার্জন করে কিনা। মনে করেন আপনারা 6 জন সবাই মাশাআল্লাহ হালাল উপার্জন করেন, একজন মানুষ হারামখোর, ওই ব্যক্তির উপার্জনটা হারাম, তাহলে ওই একজন মানুষের কারণে আপনাদের বাকি 6 জনের কোরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য শরিক নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ যাচাই বাছাই করতে হবে যে এই ব্যক্তির উপার্জন কি হালাল না হারাম, এই ব্যক্তি সুদ খায় কিনা, এই ব্যক্তি ঘুষ খায় কিনা, এই ব্যক্তি চাঁদাবাজি করে কিনা, এই ব্যক্তির কোনো হারাম উপার্জন রয়েছে কিনা। শরিক নেওয়ার ক্ষেত্রে একেবারে এই বিষয়টা একেবারে বেশি খেয়াল রাখতে হবে যাতে আমাদের একজনের কারণে বাকি সবার কোরবানি নষ্ট না হয়। আপনার একজনের 1 টাকা হারাম দিয়েছে, কয় টাকা? কোরবানির মধ্যে 1 টাকা হারাম, বাকি সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য শরিক নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এই জন্য যদি পারেন, কারো সামর্থ্য থাকলে একা একা আপনি একটা ছাগল দেন, এটাই উত্তম পন্থা। কারণ শরিক নিলে আপনি তো একেবারে নিশ্চিত জানতে পারেন না এই ব্যক্তির কি হালাল না হারাম। এই কারণে পারলে আর কি সম্ভব হলে আপনি একটা ছাগল দেন, কোনো সমস্যা নাই। শরিক নেওয়ার জন্য একেবারে যাচাই বাছাই করতে হবে যে আমার যে শরিক রয়েছে এই ব্যক্তিকে হালাল উপার্জন করে না হারাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাচাই বাছাই করে শরিক নেওয়ার তৌফিক দান করুন। এরপরে আরেকটা বিষয়, কোরবানির পশু কীরকম হতে হবে, কোন পশু দিয়ে কোরবানি করা উত্তম, কোন সাইজের পশু দিয়ে কোরবানি করা উত্তম। রাসূল বলে গিয়েছেন যে পশু হৃষ্টপুষ্ট, যে পশু সুঠাম দেহের অধিকারী, একটু লম্বা, গোস্ত বেশি হবে, এরকম পশু দিয়ে কোরবানি করা উত্তম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না আফদালাদ দুহায়া আগলাহা ওয়া আসমানুহা। কুরবানি করার ক্ষেত্রে যে পশু একেবারে বেশি হৃষ্টপুষ্ট, যে পশু মূল্যবান, দাম বেশি, সামর্থ্য হলে আর কি, ওই পশু দিয়ে কোরবানি করা উত্তম। এই জন্য আমরা নেওয়ার ক্ষেত্রে হৃষ্টপুষ্ট পশু দেখেন ক্রয় করার চেষ্টা করব। আল্লাহু আকবার। এখন আসেন আমরা কোন কোন পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না, পশুর মধ্যে কোন কোন দোষ থাকলে, কোন কোন ত্রুটি থাকলে কোরবানি করলে কোরবানি হবে না, আমরা সংক্ষেপে কয়েকটা গুরুত্বপূর্ণ মেজর বিষয় জানবো। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন। 1 নম্বর, যেই পশু একেবারে দুর্বল, খুব বেশি দুর্বল, এরকম দুর্বল যে পশু নিজে হেঁটে কোরবানির জায়গা পর্যন্ত যাইতে পারে না, যেখানে জবাই করা হবে সেখানে যাইতে পারে না, এরকম পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। যেই পশু একেবারে দুর্বল, খুব বেশি দুর্বল, এরকম পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। দলিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউদাহি বিল আরজায়ে বাইয়ুন যালউহা। খোঁড়া পশু দিয়ে কোরবানি করলে, যে পশুর খোঁড়ামি একেবারে স্পষ্ট বোঝা যায়, এরকম পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। এরপর ওয়ালা বিল আওরায়ে বাইয়ুন আওরুহা। যেই পশু অন্ধ, একেবারে প্রকাশ সবার কাছে, পশু অন্ধ, চোখে দেখে না, কানা, এরকম পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। আপনার জবাই হবে, গোশত খাওয়া হবে, কোরবানির হুকুম পালন হবে না। ওয়া বিল মারিদাতে বাইয়ুন মরদুহা। যে পশু রুগ্ন, সবাই দেখতেছে পশু অসুস্থ, রোগ আক্রান্ত, এরকম পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। 2 নম্বর, 3টা বিষয়, কান, চোখ, লেজ। কি? কান, চোখ, লেজ। এই 3টা বিষয়ের ক্ষেত্রে ধর্তব্য হলো 1/3, 3 ভাগের 1 ভাগ। একটা প্রাণীর কান 3 ভাগের 1 ভাগ কাটা বা এর চাইতে বেশি কাটা। আপনি একটা গরু কিনবেন, গরুর দেখতে পাইলেন যে 3 ভাগের 1 ভাগ কাটা বা বেশি কাটা, এরকম পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। অথবা এরকম পশু কিনলেন যে পশুর কান একেবারে নাইয়ে, একেবারে জন্ম থেকে কি নাই, কান নাই, এরকম পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। এর বিপরীত, পশুর কান আছে তবে 3 ভাগের 1 ভাগ থেকে অল্প একটু কাটা, বেশি কাটানো, অথবা জন্ম থেকে কান ছোট, এরকম পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। যদি পশুর কান 3 ভাগের 1 ভাগ বা তার চাইতে বেশি কাটা হয়, যে কোনো একটা কান, দুটোটা নয়, একটা কান, অথবা জন্ম থেকে কান না থাকে, এরকম পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। এরপর আসেন চোখ। যদি কোনো পশুর 2 চোখের যে কোনো এক চোখের দৃষ্টিশক্তি 3 ভাগের 1 ভাগ নষ্ট হয়ে যায়, মনে করেন পশু কানা হয়ে গেল, পশু এক চোখ দিয়ে দেখে না, এরকম পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। এরপরে লেজ। যদি কোনো পশুর জন্ম থেকে লেজ না থাকে, ওই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। অথবা লেজ আছে কিন্তু লেজের 3 ভাগের 1 ভাগ বা এর চাইতে বেশি কোনো কারণে কাটা পড়ে গেছে, অ্যাক্সিডেন্টের কারণে কি গেছে, কাটা গেছে, 3 ভাগের 1 ভাগ বা এর চাইতে বেশি কাটা পড়লেও এরকম পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। এর বিপরীত, পশুর লেজ আছে, অল্প একটু কাটা গেছে, 3 ভাগের 1 ভাগ থেকে কম, অথবা জন্ম থেকে লেজ ছোট, কাটা যায় নাই, এরকম পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে, কোনো সমস্যা নেই। এটা গেল চোখ, কান আর লেজের বিষয়ে। এরপরে আসেন অর্ধেকের বিষয়ে। পশুর কান, নাক, এরপরে হলো নাক। যদি কোনো পশুর জন্ম থেকে নাক না থাকে, এরকম পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। অথবা নাক আছে কিন্তু অর্ধেকের বেশি কাটা, অর্ধেকের বেশি কাটা পড়ে গেছে কোনো কারণে, এরকম পশু দিয়ে কোরবানি করলেও কি হবে না, কোরবানি আদায় হবে না। এরপরে আসেন পশুর স্তন রয়েছে। ওট, গরু, মহিষ, এগুলোর 4টা করে স্তন থাকে, আর ছাগল, বেড়া, দুম্বা এগুলো কটা করে থাকে, 2টা করে থাকে। যদি ছাগল, বেড়া, দুম্বার একটা স্তন না থাকে, অথবা একটা স্তন আছে কিন্তু দুধ বের হয় না, একেবারে শুকিয়ে গেছে, তাহলে এরকম ছাগল, বেড়া, দুম্বা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। যদি ছাগল, বেড়া, দুম্বার একটা স্তন কাটা পড়ে যায়, অথবা স্তন আছে কিন্তু শুকিয়ে গেছে, একেবারে দুধ টানলে দুধ বের হয় না, এরকম ছাগল, বেড়া, দুম্বা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। আর গরু, মহিষ এবং ওটের ক্ষেত্রে যদি কোনো ওট, কোনো গরু, কোনো মহিষের 2টা স্তন কাটা পড়ে যায়, অথবা কোনো কারণে 2টা স্তন শুকিয়ে গিয়েছে, দুধ বের হয় না, তাহলে এরকম ওট, গরু এবং মহিষ দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। এটা গেল স্তন এবং নাকের বিষয়ে। এখন আসেন পায়ের বিষয়ে।
একটা পশুর, আমরা আগেই বলেছি পশু হতে হবে 4 পাওয়ালা। এখন 4 পায়ের কোনো একটা পা নষ্ট হয়ে গিয়েছে, খোঁড়া, 3 পায়ে ঠিকমতো হাঁটতে পারে, যে কোনো একটা পায়ে ভর দিতে পারে না, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। পায়ের ক্ষেত্রে 4 ভাগের 1 ভাগ ধর্তব্য। তাহলে যেহেতু 4টা পা, একটা পা নষ্ট হয়ে গিয়েছে, 3টা পা দিয়ে হাঁটতে পারে, একটা পায়ে ভর দিতে পারে না, তাহলে এরকম পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। এরপরে আসেন দাঁতের বিষয়ে। যদি কোনো কোরবানির পশুর দাঁতের এই অবস্থা হয় যে দাঁত অল্প কয়েকটা পড়ছে বা ভেঙে গেছে, কিন্তু বাকিগুলা ঠিক আছে, ওইগুলো দিয়ে ঘাস, খল্লি, বুসি, ফানি ঠিক মতো খাইতে পারে, তাহলে এরকম পশু দিয়ে কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা না। এর বিপরীত দাঁত এত বেশি পড়ে গেছে যে ঠিকমতো ঘাস খাইতে পারে না, খল্লি, বুসি খাইতে পারে না, এরকম পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। তাহলে দাঁতের ক্ষেত্রে যদি ঠিকমতো ওই দাঁত দিয়ে ঘাস খাইতে পারে, খল্লি, বুসি খাইতে পারে, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করতে পারবেন। এরপরে শেষমেশ সবচাইতে গুরুত্বপূর্ণ হলো শিং। অনেক কোরবানির পশুর শিং ভাঙা থাকে। যে কোরবানির পশুর শিং ভাঙা, অথবা উপরের চামড়া উঠে গেছে, অথবা জন্ম থেকে কি নাই, শিং নাই, এরকম পশু দিয়ে কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা নাই। শিং ভেঙে গেছে, অল্প ভাঙছে, বেশি ভাঙছে, অথবা জন্ম থেকে শিং নাই, এরকম পশু দিয়ে কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে যদি একেবারে গোড়া থেকেই, মাথার খুলি থেকে শিং উপড়ে পড়ে যায়, শিং একেবারে গোড়া থেকে ভেঙে গিয়েছে, শিং ছিল একেবারে গোড়া থেকে ভেঙে গিয়েছে, এরকম পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। শিংয়ের ক্ষেত্রে শিং অল্প একটু ভাঙা, বেশি ভাঙা, জন্ম থেকেই নাই, এরকম পশু দিয়ে কোরবানি করতে পারবে। আর শিং একেবারে গোড়া থেকে উপড়ে পড়লেই, ভেঙে গেলে গোড়া থেকে মগজে সমস্যা হয়েছে, এরকম গরু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পশুর সকল দোষ ত্রুটি যাচাই বাছাই করে পশু ক্রয় করার তৌফিক দান করুন। এরপরে শেষমেশ একটা বিষয় আলোচনা করি, সেটা হলো অনেকেই প্রশ্ন করে কোরবানি গনিয়ে আসলে যে হুজুর কোরবানি আর আকিকা একসঙ্গে আদায় করতে পারবে কিনা। অনেকেই প্রশ্ন করে কোরবানি আকিকা একসঙ্গে করতে পারবে কিনা। আগে আমরা আকিকার বিষয় জানি। আকিকা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো সন্তান ভূমিষ্ঠ হলে সন্তানের পক্ষ থেকে তার পিতা মাতা যদি আকিকা করে, তাহলে আল্লাহ তাআলা ওই সন্তানকে সকল বিপদ আফত, বালা মুসিবত থেকে রক্ষা করেন। এটা হলো আকিকার ফজিলত। এখন আকিকা কীরকম হবে? সন্তান জন্মগ্রহণ করার 7ম দিন সন্তানের পক্ষ থেকে ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল আকিকা করবে। 7ম দিন না পারলে 14তম দিন, তাও না পারলে 21তম দিন। যদি 7ম, 14, 21 এই 3 দিন কোনোদিন না পারে, তাহলে এরপর যখন ইচ্ছে তখন করতে পারবে, কোনো সমস্যা নাই। এটা হলো আকিকার মূল মাসালা। এখন যেটা আমরা জিজ্ঞাসা করি, কোরবানির সময় গরুর মধ্যে আকিকা এবং কোরবানি একসঙ্গে করতে পারবে কিনা। এক্ষেত্রে মূল মাসালা হলো, আকিকার ক্ষেত্রে সুন্নত হলো ছাগল দিয়ে আকিকা, রাখি দিয়ে, ছাগল দিয়ে। কারণ হাদিসের মধ্যে ছাগল শব্দ এসেছে, বাকারাতুন এসেছে, শাতুন এসেছে। সুন্নত হলো ছাগল দিয়ে করা। যদি কোনো ব্যক্তি ছাগল দিয়ে না করে, গরু দিয়ে করে, করলে করতে পারে। কোরবানির গরুর মধ্যে আকিকা এবং কোরবানি উভয়টা করতে পারবে, সুন্নত আদায় হবে না, আকিকা হয়ে যাবে। এক্ষেত্রে কোরবানির জন্য ভিন্ন শরিক দিতে হবে, আর আকিকার জন্য ভিন্ন শরিক দিতে হবে। ছেলে হলে 2 শরিক, মেয়ে হলে 1 শরিক। এটা হলো কোরবানির ক্ষেত্রে। কোরবানির মধ্যে, গরুর মধ্যে আকিকা এবং কোরবানি উভয়টাই করতে পারবে, কোরবানির কোনো সমস্যা হবে না, আকিকারও কি হবে না, কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।